আমি আবারও এসে পড়েছি। সামান্য একটা গরু চুরি করছিলাম বইলা তোমরা আমারে জেলে ভরে দিয়েছিলে। এবার তোমাদের গরু তোমরা সামলাও। এবার যার যার ঘরে ভালো করে দেখো গরু থাকবে কিনা। ওই গুরুচর নারুতো। এই আমারে কোন হালার পুতে গরু চোর নারুতো বলছস রে? আরে সাকুরা। কিরে তুই এখনো কি গরু চুরি করস নাকি নাকি ভালো হয়ে গেছো? আরে সাকুরা তুমি জানি বলো আমি তো খুব ভালো হয়ে গেছি। কেজাকে তোমার গরুটাই চুরি করব। চোর কি কখনো ভালো হয় আল্লাহ জানে। সাকুরা আমি জানি গরু চুরি করি জেলখানায় নালিশ করছো তুমি। আমি জানতাম না তুমি আমার আপন হয়েও তুমি আমার এত বড় কাজ করবা। তো আজকে তোমাদের সবাইকে আমি আজকে দেখে নিব। এ শালার পুতে তো যাই না গেছে, এখন কি হইবো? আমাদের তো মনে হয় 12টা বাজাবেও। আমি গরু চুরি করি, আমার বিজনেস, তোরা কেন বলবি? সরকার লাগলে গরু চুরির ভিতর তোদেরকেও একটু অংশ দিতাম। আরে নারুতো তুমি যা বলো না, ও জানছে কেমনে একমাত্র আল্লাহ জানে। আল্লাহ এবার কাল মতো বাঁচো। ম্যাম, আমি হলাম নারুতোর দাদা। কিছুদিন আগে নারুতো গরু চুরি করছিল, আমি তারে শিখাইছিলাম কিভাবে গরু চুরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। সত্যি কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়? তাহলে কি আমার এই বিজনেসে নেওয়া যাক? তাহলে আমি আপনার নাতিকে জেলখানা থেকে ছেড়ে দিব, আর আশা লাগবে না। এই দরজা খুলতেছি কি এই বিজনেসের কথা তো অয়মনা জানা গেছে। এই অ্যাকচুয়ালি মানে আমরা একটা কথা বলতেছিলাম। এই স্যার আপনি কিছু মনে করেন না, আপনি তো হেড স্যার। আমি সব শুনে ফেলছি, আমার যদি কিভাবে গরু চুরি করতে হয় না শিখাস তাহলে সব বলে দিব। স্যার আপনারে নিমু না কারে নিমু? আরে হেড স্যার তো আইসা করছে, এখন তো উনি বেশি ভাগ নেবে। আরে ওনাকে একটু আটকা।